হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 4th সেমিস্টার ডিএসসি মাইনর হিসেবে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের 2026-এর সাজেশন আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে 6 মার্কসের প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। 100% কমন তোমরা পাবে, ঠিক আছে এখান থেকে। তো ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স তোমাদের এবার সিলেবাসে রয়েছে। লাস্ট ক্লাসে আমি 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কিন্তু 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সরি 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রামমোহন রায় সমর্থিত সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, অর্থশাস্ত্র ঐতিহ্যের প্রবক্তা হিসেবে কৌটিল্যের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট, মধ্যযুগীয় ভারতে একজন মুসলিম শাসকের কর্তব্যসমূহ আলোচনা করো। দেন, মনুস্মৃতির প্রধান আইনি নীতিগুলি কি ছিল আলোচনা করো। নেক্সট, আবুল ফজল বর্ণিত রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। অথবা দিয়ে বলেছে একটি সফল রাজতন্ত্রের জন্য আবুল ফজল ধর্মীয় সহনশীলতার বা সুলো ইকুল কি ভূমিকা কল্পনা করেছিল তা লেখো। দেন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। নেক্সট, গান্ধীর ট্রাস্টিশিপ ও অছি পরিষদ ধারণার মূল ভাবনাটি উল্লেখ করো। নেক্সট রয়েছে ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট রয়েছে আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে রাজা রামমোহন রায় আধুনিক ভারতে উদারতাবাদের অগ্রদূত ছিলেন? নেক্সট, গান্ধীর আদর্শ রাজনৈতিক ব্যবস্থা ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, এম কে গান্ধীর ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে পরীক্ষা করো। ট্রাস্টিশিপ কি বাস্তবসম্মত বা প্রয়োগযোগ্য? নেক্সট রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের মূলনীতিগুলি আলোচনা করো। নেক্সট, ভি ডি সাভারকরের হিন্দুত্ববাদী ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে 6 নম্বরের জন্য, তাহলে কিন্তু 100% কমন তোমরা পাবে। তো প্রথমত বলে রাখি, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকেই আমাদের এই ক্লাসগুলো পেয়ে তারা উপকৃত হতে পারে। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।